আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, প্রশ্ন জামাত আমিরের। সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না, বললেন রিজভী। আর কোনো স্বৈরাচার যাতে তৈরি না হয় তার বিরুদ্ধে লড়তে হবে, বললেন নাহিদ ইসলাম। স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় সরকার, বললেন জ্বালানি উপদেষ্টা। নূর রাশেদের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ আদালতের, গণ অধিকার পরিষদের নিন্দা। বাংলাদেশকে বিশ্বকাপ মঞ্চে দেখতে চান অধিনায়ক। এবার বিস্তারিত। এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তারপর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, পাটগ্রাম আমাদের চোখের সামনে। এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। মূলত এর আগে বুধবার দিবাগত রাতে লালমনিরহাট জেলার পাটগ্রামে দুই চাঁদাবাজকে মহাসড়কে হাতে নাতে ধরে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। এরপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও এবং হামলা ও ভাঙচুর চালিয়ে দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। এ ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। জামায়াত আমির তার বক্তব্যে সে বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। পরে তিনি বিকেল ৩টায় রংপুরে আয়োজিত একটি জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশ্যে সৈয়দপুর ত্যাগ করেন। দীর্ঘ ১৭ বছর পর রংপুরে অনুষ্ঠিত ওই জনসভা বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও জুমার নামাজের পরেই সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয় রংপুর জেলা স্কুলের মাঠ। লোক সমাগম মাঠ ছেড়ে উপচে পড়ে সড়কে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনিদের বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন সহ ৪ দফা দাবিতে এই জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামের রংপুর মহানগরী ও জেলা শাখা। এদিকে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর চৌরঙ্গীতে এক পথসভায় বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলার দাবি জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজন বিয়োজন করা গণতান্ত্রিক ধারাবাহিকতা। কেউ সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তো তা হলো না। দলের শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোষ করা হচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি স্তরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং অনৈতিক ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। বিএনপির এ নেতা বলেন, সম্প্রতি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকায় ৪ থেকে ৫ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো জিরো টলারেন্স নীতির আলোকে গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বনানীতে যুবদলের এক নেতার নারীর ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনার পরপরই বহিষ্কার করা হয়েছে। বিএনপি কখনো মাফিয়াতন্ত্র কিংবা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি জানিয়ে রিজভী বলেন, দলের গঠনমূলক সংস্কার ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, এতে কোনো আপোষ নেই। বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যারা গণতন্ত্রের নামে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায় তাদের উদ্দেশ্য জনগণ বুঝে ফেলেছে। প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিন, তাহলেই বোঝা যাবে জনগণ কার পক্ষে রয়েছে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এই যে গুটি কয়েক মানুষ স্বৈরাচার তৈরি করেছে, ফেসিবাদ তৈরি করেছে, এরাই সব সম্পদের মালিক হয়েছে। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভেঙে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে যেন কোনো স্বৈরাচার বা চাঁদাবাজ তৈরি না হয় তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি সব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি দলের মধ্যে কিছু মানুষ লুটপাট করে বিত্তবান ও জুলুমবাজ হয়ে গেছিলেন, তারাই কিন্তু আজকে দেশ ছেড়েছে, এমনকি তারা সকল নেতাকর্মীর বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়েছে। এটা কোনো দলের নেতা হতে পারে না। এ সময় নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত আছে উল্লেখ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন আমরা তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে, অবশ্যই নির্বাচন হওয়া উচিত, তবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন,
স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন, প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। শুক্রবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া জামালপুর ১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রো বাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম। এদিকে বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালত মামলাটি এজাহারভুক্ত করতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও মামলার আইনজীবী আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। ওই মামলার বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদ ঘটনাটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত গণ অধিকার পরিষদের ভূমিকা অপরিসীম। একটি বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছেন। গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। আওয়ামী ফেসিবাদী জামানায় যেভাবে আমরা হামলা, মামলা, বঞ্চনার শিকার হয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তার ধারাবাহিকতা দুঃখজনক। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরকে। এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বরিশাল জেলা সভাপতি এইচ.এম. শামীম রেজা ও সাধারণ সম্পাদক এইচ.এম. হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে সাফের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ এখন এশিয়ার মঞ্চে। আগামী বছর প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে তারা। সেখানে ১২ দলের মধ্যে সেরা ৬ থাকলে সরাসরি সুযোগ পাবে ২০২৭ বিশ্বকাপে। এমন সুযোগ হাতছাড়া করতে চান না বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। আজ বাফুফের পাঠানো ভিডিও বার্তায় আফিদা বলেন, সবাই যেভাবে আমাদের সমর্থন করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে, আমরা অবশ্যই চেষ্টা করব সুযোগ কাজে লাগাতে। এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল আন্ডারডগ হিসেবে, কারণ বাহরাইন ও মিয়ানমার র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে, কিন্তু র্যাঙ্কিংকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুই দলকেই হারায় বাংলাদেশ, যা এনে দেয় এশিয়া কাপের টিকিট। আফিদা বলেন, এই আনন্দ আসলে বলে বোঝানোর মতো নয়। বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে এই প্রথম এশিয়া কাপে কোয়ালিফাই করেছে, এটাই খুব আনন্দের। গর্ববোধ করছি, বাংলাদেশের মানুষ আমাদের অনেক সমর্থন দিয়েছেন। কাল বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ১৪১ নম্বরে তুর্কমেনিস্তান, বাংলাদেশের চেয়ে পিছিয়ে ১৩ ধাপ। দর্শক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।